নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং দুর্দান্ত স্বাদের দই বেগুন রেসিপি। নিরামিষ দিনে তো বটেই, এবং যে কোনো দিনের যে কোনো অকেশানে ভাত, রুটি বা পরোটার সাথে ভীষণই সহজে এবং একেবারেই ঘরোয়া এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী একটা বড় বেগুন। বেগুনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে আমি ধোবো না, তাই কাটার আগেই ভালো করে ধুয়ে নেওয়া আছে। বেগুনগুলো আমি কেটে নেব। বেগুন ভাজার জন্য, অর্থাৎ ঘরোয়াভাবে আমরা যেরকম বেগুন ভাজা খেয়ে থাকি সেরকমভাবেই আমি গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন গোল বা লম্বা করে কেটে নিতেই পারো। তবে গোল করে কাটলে পরিবেশনে যেমন সুবিধা, তেমনই জায়গার তুলনায় কিন্তু কম লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার এই বেগুনগুলোর মধ্যে দিচ্ছি অল্প করে লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে সমস্ত বেগুনে মাখিয়ে নিচ্ছি। সবকটা বেগুনে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। খুব বেশি পোস্ত কিন্তু দেবে না, ভালো লাগবে না। দিচ্ছি 10-12টা কাজু। কাজু হাতের সামনে না থাকলে স্কিপ করে যাবে, কাজু ছাড়াও এটা খেতে ভালো হবে। দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। সামান্য ঈষদুষ্ণ জল দিচ্ছি, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়, তার জন্যই গরম জলটা ইউজ করলাম। চামচের সাহায্যে সবটা একটু নেড়ে নিয়ে একটুকাল ভিজতে দিলাম। পেস্ট করে নেব। একটা মোলায়েম পেস্ট তৈরি হয়ে গেল। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতন টক দই। সামান্য একটু জল দিচ্ছি। একটা চামচের সাহায্যে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যতটা সম্ভব মিশ্রণটি মোলায়েম করার চেষ্টা করবে। এই মিক্সিংটা ইচ্ছা করলে তোমরা গ্রাইন্ডারেও করে নিতে পারো। মিশ্রণ রেডি। যাওয়া যাক গ্যাসের কাছে। ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সর্ষের তেলেও করা যাবে, কিন্তু সাদা তেলে কালারটা ঠিকঠাক আসবে, যেটা সর্ষের তেলের ক্ষেত্রে একটা হলদে ভাব এনে দেয়। আর সেই হলদে ভাবটা আজকে আমি আনতে চাইছি না। তেলটা পুরো প্যানে ছড়িয়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ মাখানো বেগুন। ঠিক যেরকম বেগুন আমরা ভেজে থাকি, ভাজাটা সেম হবে। এক পিঠ উল্টে দিচ্ছি। দেখো একদম লাল লাল করে বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে। এবারে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। এই দেখো। এবার এই প্যানের মধ্যে আবার তেল দিচ্ছি। আঁচ লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে। তেল আর ঘি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ। ভালো করে মিশ্রণটি কষিয়ে নিচ্ছি। আঁচ কিন্তু কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না।
কাজু, পোস্ত, টক দই রয়েছে। আঁচ বাড়ালে চলবেই না। সামান্য একটু জল অ্যাড করছি যাতে কড়াইতে আটকে না যায়, যদিও আটকানোর কথা না, তাও একটু দিলাম। তাছাড়া একটু জল না দিলে পোস্ত আর কাজু থাকার জন্য ঘন হয়ে যাবে। প্রায় 45 থেকে 50 সেকেন্ডের মতন শুধু দইয়ের মিশ্রণটি আমি কষিয়ে নিলাম। এবারে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন রোস্টেড কসুরি মেথি। সবটা একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভীষণই সফট একটা রান্না, কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু এর মধ্যে করার দরকারই হয় না, তোমরাও করো না। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। দই দিয়েছ, অবশ্যই চিনি দিতে হবে, 1 চা চামচ চিনি আমিও দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবটা একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছু মেশানো কমপ্লিট। লাস্টবারের মতো কয়েক সেকেন্ড ফুটতে দিলাম। দেখো সুন্দর মতন ফুটে উঠেছে, গ্যাস বন্ধ করলাম। যে বেগুনগুলো ভাজলাম তোমরা দেখলে, এবার এই গ্রেভি ভাজা বেগুনের উপর জাস্ট ছড়িয়ে দিতে হবে। রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। যে বেগুন খায় না সেও আঙুল চেটে খাবে। পুরো গ্রেভি আমার দেওয়া হয়ে গেছে। গার্নিশিং এবং সুন্দর টেস্ট এবং গন্ধের জন্য দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবে, না থাকলে দেবে না, কিচ্ছু অসুবিধা হবে না। হয়ে গেল আমার আজকের রেসিপি দই বেগুন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।